হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। তো আজকের রেসিপি আমার হচ্ছে সাদা মিষ্টি। যে মিষ্টিটা আপনারা বাজারে 700 টাকা কেজি কিনে খান বা মিষ্টির দোকান থেকে 700 টাকা কেজি খান, সেটা কিন্তু 220 টাকা খরচ করেই তার থেকে হেলদি ওয়েতে কিন্তু বাসাতেই বানিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপিটা শেয়ার করা যাক। এই রেসিপিটা তৈরি করা খুবই ইজি, জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলেই কিন্তু আপনারা অনায়াসে এটা বানিয়ে নিতে পারবেন। তো ফার্স্টেই আমি এই রেসিপিটা করার জন্য বা এই সাদা মিষ্টিটা বানানোর জন্য নিয়েছি এখানে 1 কাপ ছানা। এই ছানাটা আমি কেমন করে তৈরি করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো মিষ্টির রেসিপি দেওয়া আছে, আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। এবার এই ছানার সাথে আমি অ্যাড করে দিব কিছু শুকনো উপকরণ। যেমন ধরেন যে আমি এখানে দিয়ে দিলাম ফার্স্টেই 1 টেবিল চামচ ময়দা, তার সাথে আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুজি, 1 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর দিয়ে দিলাম 1/4 চা চামচের মতো হচ্ছে বেকিং পাউডার। এখন এই সমস্ত শুকনো উপকরণ এই ছানাটার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাজ করতে পারেন, আমি যে শুকনো উপকরণ ব্যবহার করেছি যেমন সুজি, গুঁড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার আর চিনি, সেগুলো একসাথে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই ছানার সাথে মিশিয়ে দিতে পারতেন, তাহলে কিন্তু এটা মাখিয়ে নিতে আরও বেশি সুবিধা হতো, তাহলে কোনো পাশটাতে কম বা বেশি থাকার সম্ভাবনা থাকতো না। এই পর্যায়ে যদি একটু দেন তাহলে কিন্তু এটা মাখিয়ে নিতে বেশ কষ্ট পোহাতে হবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে এটা আমি হচ্ছে মাখিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে ময়ন দিয়ে নিতে হবে। এই যে হাতের তালুটা দেখতে পাচ্ছেন না, সেটা দিয়ে একটু ভালোভাবে এভাবে ডলে ডলে এটা ময়ন দিয়ে নেবেন, যেন কোনো লাম্পস না থাকে। এটা এমনভাবে ময়ন দিয়ে নেবেন যেন এটা মাখনের মতো মনে হয়। আর যে শুকনো উপকরণের মধ্যে আমি দানাদার চিনি আর সুজি ব্যবহার করেছি, সেটা যেন খুব ভালোভাবে এই ছানার সাথে মিশে যায়, এই জন্য এই ময়ন দেওয়ার প্রসেসটা করতে হবে। এই পর্যায়ে আমি এটা 7 মিনিটের মতো ময়ন দিয়ে নিয়েছি। এখন সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনি এখানে সয়াবিন তেলটা ইউজ করবেন, তাহলে এটা পরে হাতে লেগে থাকার সম্ভাবনা থাকবে না। আমি সব কিছু একসাথে মাখিয়ে নিয়েছিলাম, এখন ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। যে সাইজে মিষ্টিগুলো বানিয়ে নেব সেই সাইজের মতো করে আমি লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে একটা মেজারমেন্ট চামচ ইউজ করতে পারেন, যেটা দিয়ে আপনারা আসলে সঠিক পরিমাপ করে এই মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন। বাট আমার কাছে এই চামচ দিয়ে কাটার থেকে ছোটো ছোটো লেচি কেটে এই মিষ্টির মেজারমেন্ট করাটাই পারফেক্ট মনে হচ্ছিলো, ইজিলি মনে হচ্ছিলো। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। এখানে বলার কিছু নেই, জাস্ট আপনারা দেখেই বুঝতে পারবেন। এমনভাবে মিষ্টিটা বানিয়ে নেবেন যেন কোনো ক্র্যাক বা ফাটল না থাকে। আমি আপনাদের আরেকটা মিষ্টি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে কেমন করে আপনারা এটা বানিয়ে নেবেন। এই যে দেখেন কতটা সুন্দরভাবে মিষ্টিগুলো আমি বানিয়ে নিয়েছি। একইভাবে কিন্তু আমি সবগুলো মিষ্টি বানিয়ে নেব। আমার এখানে কিন্তু প্রায় 20টার মতো মিষ্টি হয়েছিল। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি শিরা বানিয়ে নেব। শিরা বানানোর জন্য ফার্স্টে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এই চারদিক দিয়ে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 কাপ চিনি। 3 কাপ চিনির সাথে আমি 5 কাপ পানি অ্যাড করব। এবার এটা আমি হাই হিটে জাল করে নিব, চিনিটা গলে যাওয়া এবং পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমি এটা জাল করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা হাইয়ে থাকবে। যখন এই চিনির পানিটা ফুটে উঠবে বা বলক চলে আসবে তখন আমি চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিব। ফুটন্ত গরম পানির মধ্যে যদি মিষ্টিগুলো ছাড়া হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাওয়ার বা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য কিন্তু চুলার আঁচটা কিছুটা কমিয়ে দিয়ে তারপরে এই মিষ্টিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনা দেওয়ার আগে 10 মিনিট মতো জাল করে নিয়েছিলাম, তারপর ঢাকনা ঢেকে 5 মিনিট জাল করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে পানি ফুটতে দিয়েছি, গরম পানি, সেটা কিন্তু এই মিষ্টির মধ্যে আমি অ্যাড করে দিব। যখন ফার্স্টে আমি 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, তারপরে আরও ঢাকনা ঢেকে 5 মিনিট জাল করে নিয়েছি। এই পর্যায়ে চিনি শিরাটা কিন্তু কিছুটা ঘন হয়ে এসেছে।
এখন আমি দিয়ে দিলাম সেই যে গরম পানি, সেখান থেকে 1 কাপ গরম পানি এই শিরার মধ্যে দিয়ে দিলাম। ফুটন্ত গরম পানি কিন্তু অ্যাড করতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 5 মিনিট জাল করে নেব। প্রতি 5 মিনিট অন্তর অন্তর আমি এখানে 1 কাপ করে গরম পানি অ্যাড করে দিব। এভাবে আমি ঢাকনা দিয়ে বা ঢাকনা খুলে 20 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এর মাঝে আমি 4 বার করে গরম পানি অ্যাড করেছি। আর এই পর্যায়ে মিষ্টিগুলো ফুলে কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি এটা ঢাকনা থেকে আরও 5 মিনিটের মতো জাল করে নিচ্ছি। একটা মিষ্টি তুলে আমি আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি আসলে মিষ্টিটা খুব ভালোভাবে কুক হয়েছে কিনা ভিতর থেকে। এটা বোঝার জন্য ফার্স্টে আপনারা একটা বোলের মধ্যে পানি নিয়ে নেবেন, তারপরে এই মিষ্টিটা ছেড়ে দিবেন। মিষ্টিটা যদি এই পাত্রের তলানিতে গিয়ে থাকে তাহলে বুঝতে পারবেন একদম মিষ্টিটা খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। ব্যাস, এখন আমি চুলাটা বন্ধ করে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর মিষ্টিটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে মিষ্টিগুলো শিরা থেকে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলোর কালারটা কতটা সুন্দর হয়েছে, একদম দোকান থেকে কেনা হুবহু মিষ্টির মতো। এবার আমি একটা মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আসলে ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে, কতটা ইজিলি এই মিষ্টিটা কাটা হলো দেখে বুঝতে পারছেন। আর যারা পারফেক্ট মিষ্টি চেনেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন আসলে এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। সো কেমন লেগেছে আজকে আমার এই রেসিপিটিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার চ্যানেলের সদস্য না হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।